সবজিগুলা দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আপনার শুটকি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মশলার সাথে আর এখন এই যে সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনার ডিশের বড়া কিন্তু দেখুন মচমচে করে নেওয়া হবে একদম, হ্যাঁ, একদম পেঁয়াজির মতো কিন্তু মচমচে হয়ে যাবে। আর তার সাথে এই যে পুঁই শাকের পাতার বড়া। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার কিছু কাঁঠালের বীজ দিয়ে রেসিপি তৈরি করে দেখাবে। কাঁঠালের বীজের বড়া, তার সাথে রয়েছে পুঁই শাক দিয়েও বেশ মজার কিছু রেসিপি। আজকে কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদেরকে দেখানো হবে একদম গ্রাম্য পদ্ধতিতে, গ্রামীণ পরিবেশে। তাহলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যে আমাদের এই বৌদির হাতের আজকে রান্না কেমন হতে যাচ্ছে। বাহ, দেখুন প্রত্যেকটি কাঁঠালের বীজ কিন্তু একদম সুন্দর করে এই যে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর দেখুন বাবির কিন্তু পাত্রগুলো বেশ পরিষ্কার, আর এই পাত্রে কিন্তু খোসা ছাড়িয়ে আর রেখে দেওয়া হচ্ছে। বাহ, কাঁঠালের বীজগুলো খোসা ছাড়ানোর পর কিন্তু এখন আপনার রসুন পেঁয়াজ কেটে নেওয়া হবে। হ্যাঁ, বাহ, একদম সব কিছু কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একদিকে চাউল রেখে দিয়েছে, তার সাথে পেঁয়াজ রসুন পরিষ্কার করে বেছে রেখেছে, তার সাথে পুঁই শাকের ডাঁটা পাতা সব কিছু কিন্তু কেটে বেছে এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু বেশ মজার মজার আইটেম তৈরি করে দেখানো হবে। এই যে দুন্দলও কিন্তু একদম আপনার পুঁই শাকের ডাঁটার মতো করেই কেটে নেওয়া হচ্ছে। সব একসাথে গুছিয়ে নিয়ে কেটে বেছে এরপর রান্না শুরু করা হবে। বেশ ঝটপট কিন্তু তৈরি করা হবে আজকের রেসিপিগুলো। বাহ, দেখুন চুলায় কিন্তু এখন আগুন ধরিয়ে দেওয়া হলো, মাটির চুলায়, একদম গোছালো মাটির চুলা। বাহ বাবে, আপনার চুলায় তো একদম আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে গো, একদম ইলেকট্রিক চুলার মতো। কিছুক্ষণের মধ্যেই তো এখানে আপনার রান্না হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। একদম কাঠখড়ি, হ্যাঁ, এই যে কাঠখড়ি দিয়ে কিন্তু চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। তাহলে ভাবি প্রথমে কি তৈরি করতেছেন? প্রথমে
আপনার রিডা মাছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। আর রিডা মাছের শুটকি দিয়ে পুঁই শাকের পাতা, তার সাথে আলু কুচি রয়েছে, দুন্দল কুচি, আর এগুলি দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না করা হবে। দেখুন বাহ, এই যে এখন দেখুন পেঁয়াজ রসুন সব কিছু একদম কুচি কুচি করে বাটিতে কিন্তু গুছিয়ে এই যে রেখে দেওয়া হচ্ছে। এখন কাঁঠালের বীজও কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার কাঁঠালের বীজও সেই তরকারি সবজি হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু রিডা মাছের শুটকি একদম ছোট করে পিস করে কেটে নেওয়া হবে। হ্যাঁ, দেখুন এখন কিন্তু রিডা মাছের শুটকিগুলো কেটে নেওয়া হচ্ছে। আর সব কিছু আপনার সবজি তার সাথে শুটকি একসাথে কেটে গুছিয়ে নেওয়া হচ্ছে, আর এরপরে কিন্তু রান্না করা হবে। কেটে কেটে কিন্তু এই যে পাত্রে রেখে দেওয়া হচ্ছে। বড় একটা রিডা মাছ দেখুন এখানে কতগুলো রিডা মাছের শুটকি পিস করে রেখে দেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজ রসুন কেটে নেওয়া হয়েছে, আর এখানে চিকন চাউল রেখে দেওয়া হয়েছে। এগুলো ফেসে আপনার বড়া তৈরি করা হবে। আর এখন শুটকি আপনার গরম পানিতে দিয়ে দেওয়া হচ্ছে যেন শুটকির গ্যাসটা দূর হয়ে যায়। বাহ, তাহলে এখন রান্না শুরু করা হয়ে গেল। হ্যাঁ, এই যে এখন রান্না শুরু হয়ে গেল। এই তেল দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ রসুন আর শুটকি দিয়ে দিলাম, একসাথে দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ তো হলুদ, সবজিগুলা দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আপনার শুটকি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মশলার সাথে আর এখন এই যে সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পুঁই শাক দিয়ে রিডা মাছের শুটকি চচ্চড়ি রান্না করা হচ্ছে আজকে। দেখুন বেশ সুন্দর সুন্দর সবজি দেওয়া হয়েছে এখানে, আলু কুচি, তার সাথে আছে ধুন্দল, কাঁঠালের বীজ, সব কিছু দিয়েই কিন্তু আজকের রিঠা মাছের এই চচ্চড়ি রান্না করা হচ্ছে। বাহ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে। হ্যাঁ, এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেওয়া হবে কিছু পরিমাণে লবণ, পরিমাণ মতো।
আর কম না কইছি বাহ, এখন কাঁঠাল বিচি এটা দিয়ে ই করা হবে, হ্যাঁ, বড়া তৈরি করা হবে। দেখুন কাঁঠাল বীজ দিয়ে চাউলের বড়া, এর জন্য এই কাঁঠাল বীজগুলো পাতায় কিন্তু এই যে ছেঁচে নেওয়া হচ্ছে, একদম কাই করা হবে, কাঁঠাল বীজের কাই। হ্যাঁ জি বড়া কোন পর বাহ, এই যে সুন্দর করে কিন্তু ছেঁচে নেওয়া হচ্ছে। তো সাবিয়া নাই এই যাইতে না বাহ, এই যে দেখুন চাউলের কত সুন্দর একটি কাই তৈরি করে নেওয়া হলো। আর এখন এই কাই দিয়ে কাঁঠাল বীজ দিয়ে কিন্তু ভরা তৈরি করা হবে। প্রিয় ভিউয়ার্স, চাইলেও কিন্তু ভাবির মতো করে আপনারা কাঁঠাল বীজে ভরা তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু বড়া। যে এখন পুঁইশাকের পাতাগুলো দেখুন কুচি করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, আর পুঁইশাকের পাতা দিয়ে বড়া তৈরি করা হবে। এর জন্যই পুঁইশাকের পাতার বড়া, এর জন্য দেখুন পাতাগুলো সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে। এই যে চাউলের কাইটা এখন দিয়ে দেওয়া হইলো সেই কাঁঠাল বীজের উপরে। আর এদিকে কিন্তু রান্না হচ্ছে, তার সাথে কিছু পরিমাণে মরিচের গুঁড়া, হ্যাঁ, এই যে আরো দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। লবণ পরিমাণ মতো এটা কি? জিরা জিরার গুঁড়া। এখানে দেওয়া হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু পরিমাণ লবণ, তার সাথে জিরার গুঁড়া, সব একসাথে দিয়ে কিন্তু এই যে কাঁঠালের বিশেষ গুঁড়ার সাথে কিন্তু একদম মাখিয়ে নেওয়া হচ্ছে। শক্ত হয়ে গেছে আমরা কাঁঠালের বীজের সাথে যে আপনার কাইগুলো দেওয়ার সাথে সাথে এই কাঁঠালের বীজে পানি শোষণ করছে, আর এই কারণেই শক্ত হয়ে গেছে। এখন কিছু পরিমাণ পানি দিয়ে এটা সামান্য আঠালো করা হলো। হ্যাঁ, বাহ, সুন্দর কিন্তু কাই হইল। বাহ ভাবি, এদিকে তো আপনার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই যে আপনার রিঠা মাছের শুটকি দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে কিন্তু মজাদার চচ্চড়ি
রান্না হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। এই যে দেখুন, বাহ, বাহ, দেখুন কতটা সুন্দর কালার আসছে, তার সাথে কিন্তু এক্সট্রা ঘ্রাণ ছড়াইছে। এই যে এখন আপনাদেরকে কাঁঠাল বীজের বড়া, তার সাথে পুঁই শাকের বড়া তৈরি করে দেখানো হবে। এর জন্যই কিন্তু এদিকে কাঁঠাল বীজের বড়া কাই তৈরি করে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু পুঁই শাকের বড়ার কাই তৈরি করা হবে। এর জন্যই গুঁড়া মশলা, তার সাথে জিরা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর সেম আপনার কাঁঠাল বীজের বড়ার মতোই কিন্তু পুঁই শাকের বড়া তৈরি করা হবে। দেখুন, বাহ, এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, মাখা মাখা। আর এখনই আপনাদেরকে বড়া তৈরি করে দেখানো হবে। বড়াগুলো ছেড়ে দিলাম। Dando, si no te pesa el padre, que se te acaba. Y la toque. বাহ, এই যে কাঁঠাল বীজের বড়া কিন্তু দেখুন মচমচে করে নেওয়া হবে একদম। হ্যাঁ, একদম পেঁয়াজির মতো কিন্তু মচমচে হয়ে যাবে। যারা পেঁয়াজও খেতে ভালোবাসেন তারা এভাবে কাঁঠাল বীজের বড়া তৈরি করে খেতে পারেন। বাহ, একদম মচমচে একদম বড়া হয়ে গেল দেখুন। আর এই যে এখন নামানো হবে কাঁঠাল বীজের বড়া, আর এরপর পুঁই শাকের পাতার বড়া আপনাদেরকে তৈরি করে দেখানো হবে। দেখুন, মচমচে পেঁয়াজুর মতো করে তৈরি করে নেওয়া হলো। আর এখন এই যে পুঁই শাকের পাতার বড়া তৈরি করা হচ্ছে। এই যে দেখুন একদম কত সুন্দর করে এই যে পুঁই শাকের বড়া কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। একদিকে এখানে কাঁঠাল বীজের বড়া কিন্তু ভেজে বাটিতে রেখে দেওয়া হয়েছে, আর তার সাথে এই যে পুঁই শাকের পাতার বড়া। আর বাহ, এই যে নামানো হচ্ছে এখন পুঁই শাকের পাতার বড়াগুলো।
প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখালো। ভাবির হাতের আজকে গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভাবি আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। এই যে দেখুন আবার আসবেন।